কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী নবীন দলের বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার কমিটি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে নেতাকর্মীরা। 18 সেপ্টেম্বর বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, জুনায়েদ আহমেদ, নাসিরনগর উপজেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, সদস্য সচিব হামসু মিয়া, আহ্বায়ক সদস্য মুস্তফা আল মাহিন, আব্দুল জলিল, আখাউড়া উপজেলা নবীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা দ্রুত জেলা কমিটি পুনর্বহালের দাবি জানান। শফিকুল ইসলাম তার বক্তব্যে 271 সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্বহাল করে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং বিগত সময়ে জেল জুলুম সহ অনেক নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি জানান। আমাদের লিডার নাসিরনগরের বিএনপি সভাপতি আমি আন্নান ভাই এবং আমার লিডার শ্যামল ভাই দলের দুর্দিনে 2013 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী আমার নবীন দলের সংগ্রামী যারা সাথী আমার সাথে উপস্থিত আছেন তাদেরকে নিয়ে আমি বলতে চাই 271 সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে পুনর্বহালের জন্য আমরা দাবি জানাচ্ছি। সেই কমিটিটিকে একটি সুবিধাবাদী মহল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে কমিটিটিকে বিলুপ্ত করার পর কিছুদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি যারা ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে বাঁচিয়ে রেখেছেন, বিএনপিকে বাঁচিয়ে রেখেছিলেন, সেই কচি ভাই, জহির ভাই সহ সিনিয়র নেতাদেরকে বঞ্চিত করে, সিনিয়র লিডারদের সাথে বঞ্চিত করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিটিকে একটি ঘরোয়া কমিটি হিসেবে প্রকাশ করে, পকেট কমিটি হিসেবে প্রকাশ করে আজকে বিএনপিতে কলঙ্কিত করেছে। সেই কলঙ্কের ব্যাপারে যারা বিএনপির লিডার বা এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।